নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি অঙ্কিতা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কথা বলবো কোরিয়ান ড্রামা গবলিন আর আধ্যাত্মিক কথা নিয়ে। তোমরা অনেকেই হয়তো ভাবছো এরকম একটা চ্যানেলে কোরিয়ান ড্রামা কেন। তো দেখো, আমি আমার চ্যানেলে মূলত আধ্যাত্মিকতা বিষয়টা নিয়েই ভিডিও ছাড়ি। তো যেই বিষয়টা আমাদের এই আধ্যাত্মিকতা বিষয়টাকে জানতে আরও একটু সাহায্য করে, তো কেন সেটাকে নিয়ে কথা বলা যাবে না, হোক না সেটা একটা কোরিয়ান ড্রামা। আমি জানি তোমরা অনেকেই গবলিন ড্রামাটা দেখেছো, কিন্তু জানো কি গবলিন ড্রামাটাতে দেখানো হয়েছে খুব সুন্দর এক আধ্যাত্মিক শিক্ষা। তো প্রথমেই বলি, আমি কিন্তু কোনো ড্রামার এক্সপ্লেনেশন করতে যাচ্ছি না। আমি শুধু বলবো এই ড্রামাটাতে দেখানো কয়েকটা বিষয় যেগুলো থেকে আমরা কিছু শিখতে পারি। এই বিষয়টাকে জানার জন্য তোমাদের এই ড্রামার শুধুমাত্র মূল বিষয়টা জানতে হবে। তো এই ড্রামাটাতে দেখানো হয় একটা রাজা, সে তার নিজেরই দেশের সেনাপতি দলের যে মূল সেনানায়ক তাকে মেরে ফেলে তারই তরোয়াল বুকে গেঁথে। কারণ রাজাকে বোঝানো হয় ওই দেশের মানুষ রাজার থেকে বেশি সেনানায়ককে বেশি বিশ্বাস এবং ভরসা করে। তো ওই রাজা পরবর্তীতে যখন এটা বুঝতে পারে সে ভুল করেছে, সে অনুশোচনায় ভুগে আত্মহত্যা করে মারা যায়। ফলে আত্মহত্যা যেহেতু মহাপাপ, তাকে পরবর্তী জন্মে একটা গ্রিম রিপার হয়ে জন্মাতে হয়। গ্রিম রিপার মানে হচ্ছে মৃত্যুর দূত, যাকে বলা হয় যমদূত। মানুষ মারা যাওয়ার পর গ্রিম রিপারের দায়িত্ব হচ্ছে সেই মৃতদেহগুলোকে নিয়ে যাওয়া। তো এটা ছিল রাজাটার কর্মফলের শাস্তি। অন্যদিকে কথাই আছে, রাজায় রাজায় যুদ্ধ হলে মরতে হয় প্রজাদের। তো ওই সেনানায়ক যেহেতু যুদ্ধের সময় অসংখ্য মানুষকে হত্যা করত নিজের দেশকে বাঁচানোর জন্য, ফলে ওই সেনানায়ককেও মৃত্যুর পর নিজের কর্মফলের জন্য একটা গবলিন হয়ে জন্মাতে হয়। গবলিন মানে হচ্ছে পিশাচ। তো ভগবান ওই গবলিনটাকে অভিশাপ দেয় যে সে এই পৃথিবীতে গবলিন হয়েই বেঁচে থাকবে এবং ততদিন বেঁচে থাকবে যতদিন না তার বুকের তরোয়ালটা কেউ বার করে ফেলে। আর ওই বুকের তরোয়ালটা একজনই বার করতে পারবে, যেটা হচ্ছে ওই গবলিনের রিয়েল বাইট। তো এটা ছিল গবলিনটার জন্য শাস্তি, তাকে গবলিন হয়ে বেঁচে থাকতে হবে এবং যতদিন না তার রিয়েল বাইট পৃথিবীতে জন্ম নিচ্ছে এবং তার বুক থেকে ওই তরোয়ালটা বার করে দিচ্ছে, তার আত্মা মুক্তি পাবে না। তো এটা ছিল আমাদের প্রথম শিক্ষা, যে আমরা আমাদের কর্মফল খারাপ করলে আমাদের সাথে খারাপ হয়, এতে ভগবানের কোনো দোষ থাকে না। সে শুধুমাত্র আমাদেরকে আমাদের কর্মফলের শাস্তিটা দেয়। তো এই ড্রামাটা থেকে পাওয়া দ্বিতীয় শিক্ষাটা বোঝার জন্য তোমাদেরকে এই ড্রামাটার দ্বিতীয় পার্টটা বুঝতে হবে। তো দ্বিতীয় পার্টে দেখানো হয় ওই গবলিন এবং গ্রিম রিপারটা ভাগ্যক্রমে একই বাড়িতে থাকতে শুরু করে এবং গবলিনটার সাথে তার রিয়েল ব্রাইডকে মেলানোর জন্য গ্রিম রিপারকে একটা মিডিয়েটর হিসাবে কাজ করতে হয়। অন্যদিকে গবলিনকেও একইভাবে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে কিভাবে আমাদেরকে আমাদের খারাপ কর্মটাকে আমাদের প্রেজেন্ট জন্মে ব্যালেন্স করতে হয়। আমরা প্রায়শ্চিত্ত করে আমাদের প্রেজেন্ট জন্মের কর্মটাকে ব্যালেন্স করলে তবেই আমরা আমাদের পাপ থেকে মুক্তি পাই এবং আমাদের পরবর্তী জন্মে যখন আমরা জন্মাই সম্পূর্ণ পাপ মুক্ত হয়ে জন্মাতে পারি। তো এটাই হচ্ছে গবলিন ড্রামাটা থেকে পাওয়া দুটো শিক্ষা, যেটা আমাদের আধ্যাত্মিক চেতনার জাগরণ ঘটায়। তো আমি সবাইকে সাজেস্ট করব তোমরা গবলিন ড্রামাটা একবার হলেও দেখতে পারো, কারণ এটা থেকে তোমরা ভালো কিছু শিখতে পারবে। এই ছিল গবলিন ড্রামা থেকে পাওয়া দুটো আধ্যাত্মিক শিক্ষা। এটা কিন্তু আমাদের বাস্তব জীবনেও হয়ে থাকে। তো এরপর থেকে তোমার সাথে খারাপ কিছু হলে মোটেই কিন্তু ভগবানকে দোষ দেবে না, কারণ সবসময় মনে রাখবে আমাদের সাথে যেটা হয় সেটা আমাদেরই খারাপ কর্মের ফল। ভগবান শুধু আমাদের কর্মফল অনুযায়ী আমাদেরকে ফলটা প্রদান করে। ড্রামাটাতে কিন্তু আরও অনেক কিছু ছিল, কিন্তু আমি প্রথমেই বলেছিলাম আমি কোনো ড্রামার এক্সপ্লেনেশন করছি না, আমি জাস্ট ড্রামা থেকে পাওয়া দুটো শিক্ষার কথা বলবো। তো বিস্তারিত জানার জন্য তোমরা ড্রামাটা দেখতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কারা কারা ড্রামাটা দেখেছো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।